সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে এবার বড় মৌসুমে অতিবৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢল বা অকাল বন্যা না থাকায় ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজ নির্বিঘ্নে শেষ করতে পেরেছেন কৃষকরা। শ্রমে ঘামে ফলানো সোনার ধান পেয়ে হাওর পাড়ের কৃষকরা বেশ খুশি। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। এপ্রিলে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষমেশ হয়নি, নামেনি উজানের ঢলও। তাই আগাম বন্যার শঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত বোরো ধান কেটে ফেলার আহ্বান ছিল। কিন্তু প্রকৃতি এবার সদয় ছিল হাওরের কৃষকের প্রতি। এক ফসলের উপর নির্ভরশীল জেলার ৩.৫ লাখ কৃষক পরিবার। তাদের পুরো এক বছরের খাবার, সন্তানের লেখাপড়া, বিয়ে সহ যাবতীয় ব্যয় এর সাথে জড়িত। তাই ধান গোলায় উঠলে পুরো বছর আনন্দে থাকে কৃষক পরিবার। ধানের উপরে নির্ভর, ধান ভালো ফলন হয়েছে। ধান মেঘ হয়েছে না, বৃষ্টি হয়েছে না, ধান কাটছি দিয়া গেছেন আল্লাহ সোনার বৈশাখী যে বাংতা পারমু আর ইনশাআল্লাহ। মানে মানুষের খুব একটা সুস্থ হয়েছে মানুষ এই বছরে বৈশাখ দিয়ে তুললে। কৃষকেরা ধান পাইছে, আমরা দুইটা লাইরা চাইরা আইন আমরা খাইবার। এবার হাওরের ধানের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ হয়েছে বলছে কৃষি বিভাগ। বাজারে তাই কমতে শুরু করেছে চালের দামও। এটা সম্ভাব্য বাজার মূল্য প্রায় 525 কোটি টাকা। কথিত আছে সুনামগঞ্জ জেলার উৎপাদিত ধান দিয়ে সারা বাংলাদেশের মানুষদেরকে প্রায় 15 থেকে 16 দিন খাওয়ানোর ব্যবস্থা করা যায়। এদিকে সফলভাবে হাওরের ধান কৃষক কোলায় তুলতে পারায় হাওর অঞ্চলের মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনার পাশাপাশি ধান কাটা সমাপনী উৎসব করতে যাচ্ছে জেলা প্রশাসন। যে এই অঞ্চলের মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বর্ষার সময় কিংবা যে সময় কাজ থাকে না তারা সাংস্কৃতিক চর্চায় বাউল গানে মেতে ওঠে। এইবার হয়তো এটা আরো বাড়বে। সুনামগঞ্জে এবার 2,23,000 হেক্টর জমিতে প্রায় 13,96,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়েছে। হাসিবা আলী বর্ণান, 71। হাওরের ধানের খবর জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, এবার হাওরে কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে, ফসল নিয়ে কতটা সন্তুষ্ট কৃষক এবং কি পরিমাণ ধান কাটা শেষ হয়েছে এখন পর্যন্ত? কাজরি, ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই এই যে ধান কাটা শেষ হয়েছে, এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি কৃষি বিভাগের যে তথ্য, এবার সুনামগঞ্জে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে আজ পর্যন্ত শতভাগ জমির ধান কর্তন হয়েছে। এতে আবাদকৃত জমিতে প্রায় 14 লাখ মেট্রিক টন ধান আসলে হয়েছে বা এখানে উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, আমি কথা বলেছিলাম হাওড় অঞ্চলের কৃষকদের সাথে। তারা যেমনটা জানিয়েছেন অন্যান্য বছরের চেয়ে এবার আসলে তারা স্বস্তিতে ধান কাটতে পেরেছেন, কেননা এবার বৃষ্টিপাত বা প্রতিকূল আবহাওয়ার সাথে তাদের সম্মুখীন হতে হয়নি। এই যে অনুকূল আবহাওয়ায় ধানের আবাদ ভালো হয়েছে, কেননা তারা বলছেন যে এবার বৃষ্টিপাত যে মৌসুমটাতে হয়েছিল এবং সময় সময়ে আসলে যে তাদের যে পরিচর্যা সহ বিভিন্ন কৃষি বিভাগের সহযোগিতা এবং বিভিন্ন কারণেই এবার ফলন ভালো হয়েছে। প্রায় 15 থেকে 25 মণ করে গড়ে তারা বিঘা প্রতি ধান পেয়েছেন। এতে তাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা অবস্থা বিরাজ করছে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি যেমনটা জানিয়েছেন এই অঞ্চলের কৃষকরা আসলে এক ফসলি ধানের উপর নির্ভর করেন। এই যে ধান তারা পেয়েছেন, এতে সমৃদ্ধি যেভাবে ফিরে এসেছে, এই এলাকার আর্থিক অবস্থার একটি চাঙ্গা অবস্থা বিরাজ করছে। তিনি যেমনটা জানিয়েছেন শতভাগ ধান কর্তন হওয়ার কারণে ইতিমধ্যে সুনামগঞ্জের সকল মসজিদ মন্দিরে বিশেষ করে শুক্রবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল এবং গত 13 তারিখে আসলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতে ধানের যে কর্তন হয়েছে সেটির আসলে সফল উৎসব করা হয়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি এই ধানের উপর নির্ভর করে এই এলাকার অর্থনৈতিক অবস্থা, কৃষকরা আসলে তারা যে সারা বছর ধান ফলান সেটির উপর তারা যে ঋণ করেন বা তাদের মধ্যে যে পরিবারের আর্থিক যে ব্যয় নির্বাহ করেন এই ধানের উপর। এছাড়াও ছেলে মেয়েদের বিয়ে শাদী এবং যে অর্থনৈতিক ছোটখাটো যে ব্যবসা বাণিজ্য এই ধানের উপর নির্ভর করে থাকেন কৃষকরা। শহীদ নূর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জের ধান উৎপাদনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।